এই বৃষ্টিতে ভিজি ভিজি দৌড়াতে দৌড়াতে বাড়ি যেতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রতিদিন এই কবরস্থানের পাশে গাছটা বেড়ে বসে থাকি। দেশে আসার পর যে পরিমাণ গরম, আর গরমে টিকি না থাকতে পারে, সবসময় আমি এখানে বসে থাকি। নীল আকাশ চারপাশ থেকে কালো হয়ে ধূসর রঙের মেঘ জমা হতে থাকে। মেঘের স্তরগুলো এত ঘন হয় যে সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে যায়। ফলে দিনের বেলাতে চারদিক একটা সন্ধ্যার মতো অন্ধকারে নেমে আসে। যারা মাঠের মধ্যে গরুকে ঘাস খাওয়ায়, বৃষ্টি আসলে তাদের জন্য একটি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে থাকে। এক সময় এই মাঠের মধ্যে সবথেকে ব্যস্ততা ছিল এই কলঘর, আর এখন মাঠে কোনো ফসল নাই, কলঘরের ব্যস্ততাও হারিয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে দুজন ব্যক্তি ধান লই তাড়াহুড়া করে বাড়ির দিকে যাইতেছে। বৃষ্টি আসার আগে কি অবস্থাটা দেখছেন? ওয়াও, গাছগুলো রইতেছে, বাতাস আর চারদিক অন্ধকার কালো হয়ে গেছে। বাতাসের কি পরিমাণ তীব্রতা! উফ, কি বৃষ্টি! গাছগুলো কি করতেছে? ঝড়ের তীব্র দাপটে বড় বড় গাছগুলো এক পাশ থেকে অন্য পাশে হেলে পড়ছে। ডালপালা ভেঙে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। যে কলা গাছগুলো একটু আগে সোজা হয়ে দাঁড়িয়েছিল, বাতাসের তুফে সেগুলো একদম ভেঙে পড়ার পথে। যে পরিমাণ বৃষ্টি পড়তেছে, আমার এদিকে এখনো বৃষ্টি আরম্ভ হয় নাই, একটু পরে বৃষ্টি আরম্ভ হইব। আর ওই সামনে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির যে পরিমাণ বাড়ছে, আমি এই বৃষ্টিতে ভিজি ভিজি দৌড়ায় বাড়ির দিকে যাইতেছি। যে পরিমাণ বৃষ্টি, ওয়াও! আমি কখনো কল্পনা করিনি এত বৃষ্টির পরিমাণ এত বাড়ব। একটু সময় পার না হইতে কি পরিমাণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা যখন সবুজ কলা পাতার উপর আশ্রে পড়ে, তখন সে চিরচেনা গ্রামীণ সুর তৈরি হয়। বৃষ্টির অবিরাম ধারায় পুকুর বা জলাশয়ের পানি যেভাবে চঞ্চল হয়ে উঠেছে, তা দেখতে সত্যিকারের চমৎকার লাগে। বৃষ্টি মানে গ্রামের মেঠো পথ শান্ত হয়ে যাওয়া, মাঠের কাজ সাময়িক থমকে যাওয়া, আর ঘরের বারান্দা বসে জানালার বাইরে তাকিয়ে থাকা। টিনের চাল বেয়ে অবিরাম ঝরে পড়া এই জলধারা যেন এক অদ্ভুত মানসিক শান্তি বয়ে আনে। বৃষ্টির প্রতিটি ফোঁটা মনে করিয়ে দেয় প্রকৃতি এক অদ্ভুত, এক মায়াবী রূপকে। কিছুটা সময় পর বৃষ্টির জলধারা বন্ধ হয়ে যায়, আর শুরু হয় রোদের প্রখর তীব্রতা। দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। বাংলাদেশের আবহাওয়া এমনই, এ রোদ এ বৃষ্টি। আকাশের দিকে তাকালে বোঝা যায় সূর্য কিভাবে মেঘকে ভেদ করে আলোর সৃষ্টি করতেছে।